রাধে কৃষ্ণ সকলকে। চলে এসেছে আজকে একটু উইশ ফুলফিলমেন্ট নতুন রিমেডি নিয়ে। এর আগেও হয়তো আমি রিমেডি নিয়ে বলেছিলাম, তবে পার্টিকুলারলি আমি কোনো ভিডিও বানাইনি। অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল, তাই জন্য আমি আবার একটি ভিডিওর মাধ্যমে বোঝাতে চলে এসেছি। কি করতে হবে? উইশ ফুলফিলমেন্ট আমরা অনেকেই জানি যে আমাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য সার্টেন কিছু নিউমোলজিক্যাল যেমন নাম্বার থাকে, ঠিক সেভাবেই আমাদের কিছু কিছু সুইচ ওয়ার্ডস থাকে। আমরা যারা সুইচ ওয়ার্ড স্পেশালিস্ট তারা বিভিন্ন গ্রন্থ থেকে এই সুইচ ওয়ার্ডসগুলো নিই, বা আমাদের যে পড়াশোনার মাধ্যমে যেখান থেকে আমরা আমাদের যে সোর্স থাকে সেই সোর্স থেকে আমরা অনেক কিছু কালেক্ট করে আমরা সুইচ ওয়ার্ডস বানাই। আগে কি হতো, বড় বড় শব্দ থাকতো, বড় বড় মন্ত্র। এখন যত সব কিছু মডার্নাইজ হচ্ছে, এই মডার্নাইজ হতে হতে সব কিছু ছোটো হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু সামারাইজ আকারে চলে এসছে। তো সেভাবেও আমাদের জ্যোতিষশাস্ত্র এমন অনেক টপিক আছে যেগুলো অনেক বড় বড়, ঠিক আছে, মানে অনেক বড় মন্ত্র, অনেক বড় বড় শ্লোক, যেগুলো আমাদের মনে রাখা খুব দুষ্কর। তাই জন্য আমাদের অনেক গুরুরা কী করেছে, সেটাকে সুইচ ওয়ার্ডস আকারে দিয়েছে। মানে ছোট, খুব বড় একটি মন্ত্র, সেটার সারাংশ খুব ছোট, যেটার মাধ্যমে কিন্তু অদ্ভুতপূর্ব ফল পাওয়া যায়। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। কি করতে হবে? থাম্বা, এই যে ওয়ার্ড THUMBA, থয়াকার ময় বয়াকার, থাম্বা, এই যে শব্দটা, এটাকে চ্যান্ট করতে হবে। কি করে আমি বলে দিচ্ছি। দেখুন, কোনো কিছু আমরা যখন উইশ আমরা করি ইউনিভার্সের কাছে, অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, যার থ্রুলি আমি এই জিনিসটা শিখেছি, বা যে আমাকে এই ওয়ার্ডটা আমাকে জানিয়েছে, অবশ্যই তাকে স্মরণ করে থ্যাংক ইউ জানাবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন। এর পাশাপাশি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলার সাথে সাথে লর্ড কৃষ্ণা বা ইউনিভার্সকে, আপনার যে ইষ্টদেব, তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানিয়ে এই যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে সুইচ ওয়ার্ডটা কী করে বলতে হবে। দেখুন, আমি একটু খুব পজিটিভ একটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা উইশ করলে অবশ্যই লাভবান হবেন। আপনারা কি করে উইশ করতে হবে? অবশ্যই প্রেজেন্ট টেন্সে উইশটা করবেন। কখনোই বলবে না যে প্লিজ ভগবান আমার উইশটা ফুলফিল করে দিন, বা আমার একটি বাড়ির দরকার, আমার একটি বাড়ি যেন হয়ে যায়, এরম করে উইশটা করবেন না। কি করে উইশ করতে হয়? আপনাকে উইশ করতে হবে, প্রথমে আপনার ইষ্টদেবকে ধন্যবাদ জানাবেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, তারপরে বলবেন ধন্যবাদ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ লর্ড কৃষ্ণা, আর আপনার যেটা ঈশ্বর বা আপনি যাকে মানেন ওনাকে ধন্যবাদ জানাবেন। তারপরে আপনাকে বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার অমুক চাকরিটা হয়ে গেছে, আমার বাড়িটা হয়ে গেছে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার 108 বার থাম্বা থাম্বা থাম্বা, এভাবে টোটাল 108 বার আপনি ম্যানিফেস্ট করুন। দেখবেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 1 মাসও সময় লাগবে না। মানে খুব আহামরি কিছু চেয়ে বসবে না। যেটা আপনি অত্যাধিক বড় কিছু চাইছেন, সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আর আপনার যে ছোট ছোট মনের ইচ্ছেগুলো, সেগুলো কিন্তু পূরণ করার জন্য আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 7 দিন থেকে 21 দিনের মাথায় কিন্তু উইশটা ফুলফিল হয়ে যায়। এবার যাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, তারা কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাবেন। হতে পারে আপনাদের কোনো ব্লকেজ রয়েছে, আমি সেই রেমেডি দিয়ে দেবো। অবশ্যই ধৈর্য সহকারে এই ওয়ার্ডটা চ্যান্ট করতে থাকুন। আপনার উইশ একদিন অবশ্যই ফুলফিল হয়ে যাবে। তবে 1 মাস থেকে 3 মাস, যাদের অত্যাধিক ব্লকেজ রয়েছে তাদের 1 মাস থেকে 3 মাস লেগে যায়। আর যাদের অরা খুব ক্লিয়ার আছে তাদের, বা অরা ক্লিন আছে, তাদের কিন্তু অত্যাধিক সময় লাগে না। 1 সপ্তাহ থেকে 5 দিনের মাথাতেও কিন্তু এই রেমেডির মাধ্যমে আমাদের উইশ ফুলফিল হয়ে যায়। অবশ্যই থাম্বা এই ওয়ার্ডটা চ্যান্ট করুন, যেভাবে বলেছি সেভাবে চ্যান্ট করুন। দেখবেন আপনার যে মনের ইচ্ছা, মনের বাসনা, সেটা অতীব দ্রুতভাবে সাফল্য মণ্ডিত হয়েছে, বা আপনার যে মনের ইচ্ছে সেটি পূরণ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন।